আজকে হচ্ছে আমাদের কক্সের ডে 2। জাস্ট গাইস ভিউ দেখো, এটা ডায়লগ আছে না, শত কোটি টাকার ভিউ। জীবনটা আসলে অনেক সুন্দর। তো অলরাইট গাইস, আমরা আমাদের থার্ড প্লেসে চলে আসছি। অসাধারণ, লুক এট দিস ভিউ। সুন্দর এখান থেকে ভিউ আসছে আর আমরা এখানে দাঁড়িয়ে। আমরা সেই বিচে চলে আসছি যেখানে হচ্ছে আপনি লাইভ লাল কাঁকড়া দেখতে পারবেন বিচের মধ্যে হাঁটতেছে। পানি 35 টাকার টিকিট কেটে কি আমরা সুন্দর পানি দেখবো? খালি হয়ে রয়েছে, পানি গেলি কই গেছে গো? তো আল্লাহ জানে, কইতে পারি না আমি। যে এই যে নাদিমে যায় ঘুমায় রয়েছে, তুমি এখানে ঘুমায় রয়েছে, তোমার আমি খুঁজতাছি মিয়া, আমার ভিডিও করে দিব কেরা? রোজায় ধরছে। জীবনটা আসলে অনেক সুন্দর। এখন আমরা কোথায় আছি জানেন? এখন হচ্ছে আমরা সমুদ্রের একদম মাঝামাঝি আছি। তো ওখানে হচ্ছে বিচ। হ্যাঁ, প্রত্যেকে সমুদ্র মনে করেন পানি ঘুরতে ঘুরতে পুরো নেমে গেছে। রাত হলে হচ্ছে পানি কমে যায়, তো আস্তে আস্তে পানি বাড়তেছে। ফজর নামাজ শেষ করে বিচে আসছিলাম, সরকার হচ্ছে ভিউটা দেখে এত ভালো লাগতেছে, মন মাইন্ড পুরোটা ফ্রেশ হয়ে গেছে। তো আবার রোজার মাস, তো আসলে অনেক ভালো লাগে। জীবনটা আসলে অনেক সুন্দর গাইস। এতদিন হচ্ছে অনেকটা একদম পুরা মেন্টালি স্ট্রেসে ছিলাম, তো রোজা রেখে ভাবছিলাম ট্যুর দিলে ভালো লাগবে না, তো আসলে অনেক ভালো লাগতেছে, অসাধারণ। কখনো ভাবি নাই যে সমুদ্রের মাঝখানে এসে পড়ি। কোথায় বিচ আর কোথায় আমরা। তো এখন হচ্ছে সূর্যটা উঠে নাই, কালো দেখা যাচ্ছে, বাট দেখা মতো সূর্যটা উঠে। তো আসলে জীবনটা অনেক সুন্দর। তোমার কাছে কেমন লাগতেছে নাদিম? আমার কাছে অনেক ভালো লাগতেছে। আসলে আমরা আসতে চাই না, এখানে আমাদের জোর করে আনা হয়েছে। তারপরে আসার পর ভালো লাগতেছে, সবাই একসাথে অনেক মজা করতেছি, সমুদ্র দেখতেছি, সুন্দরভাবে সেহরি করে নামাজটা পড়ে আসলাম বিচে। এই যে পুরোটা খালি হয়ে রয়েছে, পানি গেলি কই গেছে গো? তো আল্লাহ জানে, কইতে পারি না আমি কিছু। জায়গায় ঢুকে নাই। সমুদ্রের পানি সমুদ্র ছাড়া কই যাইবো? এই যে রাত করে এমনি সমুদ্রের পানি কম, তারা আবার অনেক কিছু কইরা সমুদ্রের পানি বাড়াই দিতেছে। এখন সরকারের কাছে দাবি এসব মানুষকে কক্সবাজার না। তুমি একটু আগে কিন্তু এই জায়গায় না, আমি কিছু বলতে চাচ্ছি না। years later. গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে আমাদের কক্সের ডে 2 এন্ড আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে মেরিন ড্রাইভে। সো লেটস গো। বিশেষ রেসিপি সারাদিন ফোন টিপসে কোনো ঘুমাই। সকালবেলা আসছে এটা খাইয়া নামাজটা পড়ে বিচে গেছি, আর এখন বিচে আর আসছে না, ছবি তুলতে পাগল বানাইলে। এবার আসার পর ভাই হোয়াটসঅ্যাপে ছবি দেন আইফোন ইউজার এই কষ্টটা বুঝবেন। আমি চশমা লাগা রাখছি কারণ আমার চোখের নিচে ডাকছে। সো লেটস গো। এখন হচ্ছে আমরা চলে আসলাম হিমছড়ি। তো চলো এখন হচ্ছে আমরা ঘুরবো, ঘুরে তোমাদেরকে দেখাবো। তো লেটস সি গাইস, লুক এট দ্য ভিউ।
এক পাশে পাহাড় আরেক পাশে সাগর, পুরাই অস্থির ফিল। কত কোটি টাকার ভিউ, এটা ডায়লগ আছে না, দ্যার ইজ, এখানে হচ্ছে পাহাড়, তাওহিদ আফ্রিদির এখানে হচ্ছে সমুদ্র, অসাধারণ লাগতেছে। আর এখানে হচ্ছে নাদিমের ছোট ভাই। আমার ছোট ভাই না। হ্যাঁ তোমারই তো। তো গাইস আমরা ঘুরতে ঘুরতে নাদিমকে হারাই ফেলছি। এখন আমরা ঝাউবনের সামনে আসি, কিন্তু নাদিমকে খুঁজে পাইতেছি না। নাদিম, ওই নাদিম, ওই যে এই যে নাদিম এই জায়গায় ঘুমায় রয়েছি। তুমি এখানে ঘুমায় রয়েছো, তোমার আমি খুঁজতাছি মিয়া, আমার ভিডিও করে দিব কেরায়। দূর মিয়া ওটা কথা কই লইব। রোজা রাখছো? আমরা তো রোজা রাখছি, রোজা রেখে তো পুরো হুয়ে পড়ছো মিয়া। রোজা তো আমিও রাখছি। উড়ো উড়ো ছবি তুলে দিতে, উড়ো উড়ো উড়ো। কি রাগ করছো? গাইস এখন আমরা আছি ঝাউবনের মধ্যে, কিন্তু পুরা এই ভিউটা দেখে বুঝে যায় কি ইউরোপের মধ্যে আছি না। ইতালির যে একটা ইয়ে আছে না, জঙ্গল আছে, যে জঙ্গলে মানে মানুষ মরতে আসে। তো আমি মরে যাও না দিন, আম গাছ তো রোজ মরলে ভালো, এই যে মানুষ আমার আত্মহত্যা করতে আসে, এরকম একটা জঙ্গল আছে। আমার 50 কেজি বাল লইতে পারবো, সমস্যা উপর দৌড়ে লাভ দিয়ে মরে ছিল, বুঝছো? লাভ দিলে তো মরতাম না, উদয় হাত পাও ভাঙবো। চ জায়গা। যাইয়া কি রে কুত্তা, তুই গাদা লাগে কি করস? ওই যে শান্তর গার্লফ্রেন্ড এক্স, এই যে আবার আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমার কোনো এক্স নাই। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। এই যে আবার তো গাইস চলো, এখন আমাদের এই প্লেস ঘোরা শেষ, এখন আমরা নেক্সট অন্য প্লেসে যাব। সো লেটস গো। তো গাইস আমরা চলে আসছি আমাদের সেকেন্ড স্পটে, এটা হচ্ছে মিনি বান্দরবন। সো লেটস সি, সো চলো আমরা এখন ঘুরে দেখবো। ওটা পাহাড়, হ্যাঁ দেখো কত বড় পাহাড়। তো এখন আমরা পাহাড়ের উপর উঠবো। রোজা রাইখা আমরা এখন পাহাড়ের উপরে উঠে আসলাম। তো নাদিম, কি অবস্থা তোমার? ভালো? আমার এমনি সকালে ঘুইরা মাথা ব্যথা করতেছে, আবার হলো পাহাড়ের উপরে আসি। হ্যাঁ, এখানে যেই পরিমাণ রোদ। কয়টা বাজে দেখছো? 3টা বাজে, দুপুর 3টা বাজে। রোজা রাইখা আমরা পাহাড়ে উঠতেছি। গলা টলা সব শুকাই গেছে। তো এইটাই জীবন, জীবন উপভোগ করতে হলে আপনার কষ্ট করতে হবে। তো এখন হচ্ছে আপনাদেরকে আমি একটা ভিউ দেখাবো। ভিউটা জাস্ট অসাধারণ। সো লুক এট দিস ভিউ। তো গাইস আমাদের এই স্পট ঘোরা শেষ। ও এখন হচ্ছে আমরা নেক্সট স্পটে যাব। সো লেটস গো। তো অলরাইট গাইস, আমরা আমাদের থার্ড প্লেসে চলে আসছি। এটা হচ্ছে সি মাউন্ট। তো এখন এখানে একটা আমরা বসে থাকবো। অনেক রোদ, রোজায় ধরে গেছে। আসলে গাইস রোজা ধরে গেছে। তোকে পাহাড়ে উঠছি, এখন আবার মনে হইলো পাহাড় থেকে নিতে আসছি। তো এখন এখানে একটু আমরা ঘুরবো, রেস্টে উপরে তুলবো, দেন তারপর মেবি এখানে আমরা ইফতার করবো, আইনও জানি না। এখান থেকে সমুদ্রের ভিউটা অসাধারণ লাগতেছে। তো চলো এখন আমরা সমুদ্রের আর কাছে যাই। সমুদ্র শুকিয়ে গেছে, আর সমুদ্রের পানি দিয়া মুখটা ধুইছিলাম, আর লবণের কারণে 2-3 দিন খাবারের লবণ লাগবে না। আমার মুখ আর পেট জ্বলতেছে। তো চলো এখন আমরা আরো সমুদ্রের কাছে যাই, সমুদ্রকে উপভোগ করি। আমাদের ক্যামেরাম্যান যদি পরে যাক, শুধু ক্যামেরাটা ধরে গেলে।
জাস্ট অসাধারণ, সমুদ্রের যে গর্জন, যে আওয়াজটা just অসাধারণ। লুক এট দিস ভিউ। এখানে কিছু কেউ আসছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। অসাধারণ। এটা যদি আপনি এখানে এসে সরাসরি উপভোগ না করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে কতটা ভালো লাগতেছে। I feel like so good. পাটুলা করছে হ্যাঁ, পাটুলা করছে রোজাই তো এটা আমাদের ধরছে, কিন্তু ভিতরে আমরা ধরতে পারতেছি না। মানে ইউটিউবার থাকলে সব মজা যেতেছে পানি তাহলে চলো আমরা কিন্তু ফিরে ফিরে শুটতে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ যে ঢেউ একটু পরে আমাদের দৌড়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ जुबैर भाई कैमरा धरे देওয়ার জন্য। ये बहुत शर्मीला है, इसके लिए एक म्यूजिक हो जाए। क्या हुआ ইফতারের আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে। তো এখন হচ্ছে আমরা একটা ইফতারে উঠছি, এটা দিয়ে এখন আমরা হচ্ছে লাল কাঁকড়া দেখতে যাবো। তো এনজয়। আমরা সেই বিচে চলে আসছি যেখানে হচ্ছে আপনি লাইভ লাল কাঁকড়া দেখতে পারবেন, বিচের মধ্যে হাঁটতেছে। তো এখানে হচ্ছে পানিতে একটু আগে আমরা আসছিলাম কাঁকড়াগুলো ধরার জন্য, কিন্তু কাঁকড়াগুলো আমাদের থেকে দৌড়ে পানিতে চলে গেছে, পানিতে গেছে আবার বিচে চলে গেছে। তো এখন হচ্ছে আমরা আবার কাঁকড়াগুলো ধরার চেষ্টা করবো। আর গাইস, আমি আমার লাইফে কখনো আমি আমার ফ্রেন্ড নাদিম, তারপর जुबैर ভাই, আমরা যারা এখানে আসছে আমরা কখনো এরকম ভিউ কখনোই দেখি না যে লাইভ একদম লাল কাঁকড়া বিচের মধ্যে হাঁটতেছে মানুষের মতো। তো এটা অনেক অসাধারণ লাগছে। তো এখন হচ্ছে আমরা আবার চেষ্টা করবো ধরার জন্য, তারপর আমরা হচ্ছে ইফতার টাইম হয়ে গেছে, ইফতার করতে যাবো। তো চলো যাই। গাইস, লাল কাঁকড়া ওই যে উপরে, লাল কাঁকড়া, লাল কাঁকড়া জেতা হ্যাঁ আইয়ে এই সাইডে দিয়ে দাও। ওই নাদি ইফতার করার জন্য। আরে ওরা খারাপ লাগতেছে। আমাদের ইফতার years later. তো গাইস, আমরা হচ্ছে সরাসরি ইফতার করে একদম দৌড়ে চলে আসছি হচ্ছে সুগন্ধা বিচে। কারণ গাইস, ইফতার করার পর আমাদের প্রচন্ড লেভেলে খিদা লাগতেছিল, তাই আমরা চলে আসলাম সি ফুড খেতে। তো এখানে এসে হচ্ছে গাইস আমরা অনেকগুলো সি ফুডের দোকান দেখতে পাই। তো এখানে হচ্ছে আমরা অনেক দেখার পর বাছাবাছি করার পর তাদের এখানে কিন্তু গাইস অনেক বার্গেনিং করা লাগে, দামাদামি করা লাগে। তো আমরা অনেকক্ষণ একটু দেখার পর বোঝার পর হচ্ছে আমরা সি ফুড নিই, অ্যান্ড আমরা হচ্ছে সেগুলো হচ্ছে ফ্রাই অ্যান্ড বারবিকিউ করে খাওয়ার জন্য নেই। তো আমরা কি কি নিয়েছি সেগুলো হচ্ছে তোমাদেরকে আমাদের রাকিব সর্দার ভাইয়া বলবে। তো রাকিব, আমরা কি কি মাছ নিয়েছি এখান থেকে? স্যালমন নিয়েছি, তারপরে টোনা ফিশ নিয়েছি, তারপর আমরা কাঁকড়া নিয়েছি। মানে কয় পিস নিয়েছি আর কত টাকা করে রাখছে আমাদের? আমরা স্যালমন নিয়েছি একটা 400 টাকা রেখেছে, দুটা টোনা নিয়েছি, টোনা নিয়েছি 800 টাকা রাখছে, আর কাঁকড়া নিয়েছি আমরা 10টা 500 টাকা রাখছে। তো আমাদের সবগুলো হচ্ছে একটু ফ্রাই হচ্ছে, ফ্রাই হওয়ার পর আমরা খাবো। ফ্রাই হবে, বারবিকিউ হবে, টোনা হবে বারবিকিউ, আর স্যালমন হবে কি আপনার ফ্রাই, আর কাঁকড়া হবে ভাজা। ঠিক আছে, এগুলোর সাথে কি কি ভাই? পরোটা আছে আমাদের, পরোটা, টমেটো কেচাপ, 7 আপ, পানি। আর এগুলো সবাই রাকিব ভাই খাবে না? স্পন্সর রাকিব ভাই। স্পন্সর রাকিব ভাই না। তো গাইস, আমাদের সি ফুড রেডি। তো এখন হচ্ছে আমরা বিচে চলে আসছি।
এখন আমরা বিচে বসে বসে সমুদ্রের পাশে আমরা সি ফুড খাবো। ভাই আমার একটু দেবেন ভাই, আমিও খাবো আপনাদের সাথে ভাই। এ কইতে আইছে যে রোহিঙ্গা ভাই এই যে ভাই নদীর লাগে ভাই ভাইসে আইছি ভাই। মায়ানমারে হ্যাঁ হ্যাঁ ভাই এই যে ঘুরতেছেন পুলিশে ধরে না ভাই, পুলিশ আমি দিয়ে দিছি যা ধরনের ঘুরতেছে বুঝছেন ভাই। ঘুরতেছেন টাকা খাওয়ান হ্যাঁ হ্যাঁ লাল বেশি আমি লাল কেন খায় ভাই লাল ওটা ভাই আপনারা শিখা দিব ভাই, আমার একটু খাওয়ান দেন আমরা তো খাই না ভাই। এই যে আমি বিচে আইছি ভাই। ওই যে রোজা রাখছিলাম ভাই বুঝছেন ভাই, দুপুরে খালি খাইছিলাম আর খাই নাই ভাই। দুপুরে খাইছিলাম ভাই ভাত আর ভর্তা ভাই, আমার আর খাওয়ান দেন নাই। রোজা রাখছেন? হ্যাঁ রোজা রাখছিলাম। রোজা কেমন রাখে? হ্যাঁ রোজা এই সেরি করছেন? হ্যাঁ ভাই সেরি করছি ভাই। দেরি কোন ওই যে ভাই সাগরের নুনতা পানি দিয়ে ভাই আমারে ভাই কেউ খান দেয় না ভাই। দুপুরে ঠান্ডা পাইছেন? দুপুরের খান তো ওই যে ভাই দিছিলাম ভাই, আরে হোটেলে দিয়ে 10 টাকা দিলাম, বললাম ভাই আমি গরিব মানুষ সাগরের লাগে ভাই ওই ডাকতেছে আর একটু মায়া দেওয়া করে দিল ভাই। ভাই আমার একটু ঠান্ডা দেন না ভাই। এই যে বিচে যেতেছে না না ভাই আমার একটু দেন ভাই। মায়ানমার অনকে দেই না ভাই ভাই একটু দেন ভাই, খাই ভাই। গরিব মানুষ গরিব মানুষ ভাই দেন ভাই। গরিব মানুষের সামনে যাই একটু দিন ভাই মজা করেন ভাই আমার কাছে ভাই, দেন ভাই। আপনার ঘরে আমি লাল খাবো ভাই। মানুষ না ভাই আমরা লাল খাই না ভাই লাল না খাইলে ভাই পানি খাবো ভাই, পানি পানি সাদা পানি খাবো আর ভাই। আপনারা দিতেছে জি, এখন রমজান মাস আর আমরা এগুলা খাই না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। গাইস কই থেকে সেই সব বুঝছেন, মাঝে মধ্যে আপনারা যদি কক্সবাজার জায়গায় আসেন এদের থেকে সাবধান থাকবেন, মায়ানমারের তাই পড়ছে। এদের থেকে সাবধান থাকবেন। ভাই ভাই আমার একটু খান দেন ভাই। ভাই ভাই আমার একটু এই খান দেন রোহিঙ্গা ভাই। মোহিঙ্গা করতে হয়। এই, The next day. অলরাইট গাইস, আজকে হচ্ছে আমাদের কক্সের লাস্ট ডে, আর আজকে হচ্ছে ডে 3, আর আজকে হচ্ছে রমজানের প্রথম জুম্মা। তো সবাইকে জুম্মা মোবারক। তো আমরা এখন নামাজ পড়ে বের হইলাম। তো আজকে হচ্ছে আমরা যাবো হচ্ছে হিমছড়ি ঝর্ণা। তো কালকে গিয়েছিলাম আমরা হিমছড়ি চাও বাগান, আর যাবো হচ্ছে হিমছড়ি। গাইস এটা হচ্ছে ডলফিন মোড়। তো লেটস সি দিস হচ্ছে বিষয়। গাইস আমরা চলে আসছি ঝর্ণা ওই করতেছিলাম কেন্দ্র। তো চলো আমরা ভিতরে যাই, ঝর্ণাটা দেখি। তো গাইস আমরা চলে আসলাম সেই ঝর্ণার কাছে। তো তোমাদের ঝর্ণাটা দেখাই। আরে তোমার এই ঝর্ণা দেখে কি মনে হইতেছে? আমার তো মনে হইতেছে মোটর দিয়ে পানি ছাড়তেছে। আমারও সেম মনে হইতেছে যে মোটর দিয়ে পানি ছাড়ছে। তো চলো আমরা এখন এটা উপরে থেকে দেখবো যে পানি কোথা থেকে আসে। এটা এখন আমরা ইনভেস্টিগেশন করবো। চলো না 30 টাকার টিকিট কেটে আমরা মোটরের পানি দেখতে আসছি। তাতে বাসায় আমার বাসায় জোরে মোটরের পানি পড়ে আরো। ঝর্ণার পানি কিন্তু একদম সুন্দর ক্লিয়ার থাকে, কিন্তু এই যে খাওয়া যায় একবারে। 30 টাকার টিকিট কেটে কি আমরা সুন্দর পানি দেখবো? তো চলো এখন আমরা উপরে যাবো, এটা ইনভেস্টিগেশন করবো যে পানিটা কোথা থেকে ইনভেস্টিগেশন করেই ছাড়বো। ড্রেন দিয়ে পানি পড়ছে, উপরে চলে আসছি। এখন হচ্ছে এখান থেকে ড্রেন দেখা যাচ্ছে, কিন্তু মেইন পানিটা কোথা থেকে আসে এটা আমরা এখন বের করবো। ওইদিকে দেখো গাইস পুরা জঙ্গল, এখন আমরা জঙ্গলের মধ্যে যাবো। আর 35 টাকা উসুল করতে হবে। আর এইখানে একটা কথা, এইখানে পাহাড়ে এসে সিগারেট খাই কি জিন আছে না, জিন বলতে সিগারেট খায়। আর বাড়িওয়ালা চারিদিকে পাহাড়। আপনি আমার লাগে আমি আমগিতে আমি কি এক নম্বর তুমি খাও। আমরা এখন হচ্ছে দেশি বেয়ার গ্রিলস হয়ে গেছি বাইরে ভাই, অনেক জঙ্গল দেখছো। আমরা একদম জঙ্গলের মধ্যে চলে আসছি। তো এখন আমরা বের করতে পারতাছি না যে পানি কোথা থেকে আসে। সামনে আর যাওয়ার দরকার নেই, সামনে সাপ টাপ থাকতে পারে। না গাইস মোটর থেকে না, আসলে
পানি একদম ভিতর থেকে আসছে, ভিতরটা যাইতে পারবো না, যে ভয়ঙ্কর প্লেস। গেলে পুরো একদম সাপটাবে কামড় দিব, পরে শেষ, রোজা শেষ, জীবনও শেষ। 35 টাকার লেগে 20 টাকার জীবন শেষ হয়ে যাবে। নাদিম, তোমার কি মনে হয় আমরা এত ইনভেস্টিগেশন করার পর পানি কোথা থেকে আসে? ঝর্ণা চিপা থেকে আসে নাকি মোটর থেকে আসে? হ্যাঁ, মেন কথা হলো ঝর্ণার পানি এত কম না, আর এখানে বলা যাইতেছে না, ভিতরের দিক তো আমরা ঢুকতেই পারতেছি না। পানি আসতেছে অল্প অল্প একবারে, আর পানি একবারে ময়লা। ঝর্ণার পানি হয় একবারে পরিষ্কার, এটা খেয়ে মানুষ গোসল করতে পারে, খেতে পারে, আর এটা পুরো একবারে ময়লা। আর মনে হয় 50-50, দোনটা 50-50 মিক্স করে, হ্যাঁ মিক্স করে। ভিতরে যদি যাইতে পারতাম তাহলে দেখতে পারতাম এটা। আমাদের ঝর্ণা ঘোরা শেষ, কিন্তু একটা বড় জিনিস হলো আমাদের ব্যাক সাইড পুরো ভিজে গেছে। ফুটেজ নিতে যায় আমি এত দূর যাই নাই, আমি এত ঝর্ণার কাছে ফুটেজ নেওয়ার জন্য। তো এখন হচ্ছে আমরা পাহাড়ে উঠবো, তো চলো পাহাড়ে যাই। তোমার পাহাড়ে উঠতে হবে, তো লেটস সি। 2000 years later. রোজায় ধরছে, আর একটা সিঁড়ি। রোজারাই কেন দিচ্ছে অবস্থায়। গাইস, এখন আমাদের আরেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তো রোজা রেখে পুরো অবস্থা পাওড়া হয়ে গেছে। ওইটাতে নামার পর আবার নিচে আর একটা ফ্লোর, আবার এখানে আরেকটা। নাদিমের তো পুরো অবস্থা কাহিল, রোজা রেখা। আমার অবস্থা পুরো কাহিল। গাইস, আপনারা তো দেখলেন এত কষ্ট করে সেই নিচের থেকে কষ্ট করে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠলাম রোজা রেখে, তারপর দুপুরবেলা। এত খারাপ লাগতেছে, এত কষ্ট লাগতেছে। আর এত কষ্ট করে উপরে উঠে আসার একটা রিজন হচ্ছে আপনাদেরকে জাস্ট একটা ভিউ দেখাবো। এটা দেখার পর আমার যা মনে হলো যে আমার এত কষ্ট করে আসাটা পুরো সার্থক। সো জাস্ট লুক। তো গাইস, আজকে ছিল আমাদের লাস্ট ডে। তো আমাদের ঘোরাঘুরি করা শেষ। তো এখন হচ্ছে আমরা একটু চকলেট মুখে আচার মাচার নিলাম। তো একটু পর আমরা ইফতারি করবো বিচে। ইফতারি করার পর আমাদের 8টায় ট্রেন, তারপর আমরা সোজা বাসায় চলে যাব। তো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এন্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই বেড়া রোজায় পুরো ধরে গেছে গা। আল্লাহ হাফেজ।